প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলেই তারপর বাকি জিনিসগুলো হয়, তারপর বীজ লাগানো যায়, চারা লাগানো যায়, সব কিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই থাক না কেন, কোনো কাজে আসবে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন যে, কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পুলিশের মাধ্যমে আমাদের এক্সিকিউট করতে হয়। কাজেই পুলিশ হিসেবে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালী মানুষের হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা, এগুলো যেন আমরা করতে পারি। এদিন সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যে, এর মধ্যে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে রাখি, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা ৮ আগস্টের পর ভুলে গেছি যে আর যুদ্ধ নেই, যুদ্ধ শেষ। কথাটা ঠিক না, আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে। এদিন অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।